চলে এসেছি লাল চকে। লাল চকে এসেই কাঠি কাবাব, এই যে লাল চক মার্কেট, এখান থেকে শুরু। ঠিক আছে, সবাই এখানে বন্দে মাতারাম, ভারত মাতার জয়, সব ভারতের স্লোগান হচ্ছে। একদিন শ্রীনগরে যখন এসেছি কাশ্মীরি ওয়াজবান খাবো। শুভ বিকেল বন্ধুরা, আমরা রয়েছি বেঙ্গল লজ থেকে বেরিয়ে খায়াম চকের যেতেই আমাদের একটা আঙ্কেলের দোকান আছে। এখানে কাবাব পাওয়া যায়, মানে চিকেন কাবাব, মাটন কাবাব। কালকে আমরা খেয়েছিলাম রাতে, যেহেতু ভিডিও করা হয়নি, চিকেন কাবাব। আজকে খাচ্ছি মাটন কাবাব। 70 টাকা মাটন আর 60 টাকা চিকেন, আর সঙ্গে দু ধরনের ইসে দেয়, একটা মূলো রায়তা আর একটা এই পেঁয়াজের আচ্ছা পেঁয়াজের একটা স্যালাড। এটা আর সঙ্গে রুটি, এই দিয়ে একটার সাথে একটা। খুব ভালো খেতে। কালকে চিকেনটাও ভালো খেয়েছি, আজকে মাটনটা আরও ভালো। এত জুসি, তার মধ্যে এত সুন্দর, অসাধারণ খেতে লাগলো। মানে কালকেই বলে গেছিলাম মটন খেতে আসবো, কিন্তু এটা সার্থক মটনটা খাওয়া। অসাধারণ খেতে, অসাধারণ খেতে। দেখুন জাস্ট, এরকম শিকটাই ধরে দেয়, শিক দিয়ে, এই যে শিকটা এরকম ধরে দেয়, শিক দিয়ে বের করে খেতে হয়, আর হাতে রুটি। অসাধারণ খেতে। এই যে এই আঙ্কেলের দোকান দেখুন, অসাধারণ। সবাই আসবেন, যখনই আসবেন এই এরিয়ায় মমতা চকে, বা যদি অন্য চকও থাকেন, এই মমতা চকে এসে এই এরিয়াটা আসবেন, মসজিদ থেকে একটু এগিয়ে মমতা চকে। খুব সুন্দর, খুব সুন্দর খেতে। খেয়ে নিয়ে তারপরে আমরা ওই খায়াম চকের দিকে যাবো। আজকে লাল চক যাবো, শুধু পায়ে হেঁটে ঘুরবো, পায়ে জোর আছে। অমরনাথ হয়ে গেছে, সব হয়ে গেছে। টাটা। আমরা এখন যাচ্ছি লাল চক হেঁটে, এখান থেকে অনেকটাই 2 কিলোমিটার ধরুন। তো হেঁটে যাব লাল চক, ফিরবো অটো নেবো, ফিরবো অটোতে, কিন্তু নামবো খায়াম চকে। খায়াম চকে খাবো একটু, আজকে একটু ওয়াজবান খাবো। 100 টাকা করে নাকি ওই রিস্তা, মানে যেটা এই গোল মাংসর, ওইটা রিস্তা 100 টাকা। হেঁটে হেঁটে যাচ্ছি, কতক্ষণ সময় লাগে দেখি। ভালো রাস্তা পুরো। এখানকার মানুষজন রাস্তাটাকে জ্যাম করার জন্য যথেষ্ট। কিভাবে রাস্তায় গাড়ি রেখে জ্যাম করা যায় সেটা এখানকার লোকজন ভালো করে জানে। কিভাবে গাড়িটা রাখলে জ্যাম হয়, কীভাবে গাড়িটা রাখলে জ্যাম হয় না সেটা তারা জানে না, কিন্তু কীভাবে গাড়িটা রাখলে জ্যাম হয় এটা এরা ভালো মতো। তার একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখুন অটোটা কীভাবে রেখেছে। দেখুন অটোটা কিন্তু আরও ঘুরিয়ে রাখা যেত, রাখেনি, এভাবে রেখেছে যাতে জ্যামটা হয়, মানুষের অসুবিধা হয়। এটা এখানকার লোক ভালো মতন জানে। লাল চক যাচ্ছি, লাল চক যাচ্ছি, লাল চক যাচ্ছি, যাওয়ার পর টাটা। এখনো অনেক দূর, প্রায় এখনো 1 কিলোমিটার বা 1200-1300 মিটার আছে এখনো। ওই সামনে মোড়টা দেখতে পাচ্ছেন, ওই মোড়টা থেকে ডান দিক ঘুরে যেতে হবে। ডান দিক ঘুরে গেলে আরও কিছুটা, ডান দিক ঘুরে প্রায় 1 কিলোমিটার, তারপরে গিয়ে পৌঁছাবো লাল চক। লাল চক, সেই লাল চক। মনে করুন আজ থেকে 370 আর 43A উঠে যাওয়ার আগে সেই লাল চকের কথা ভাবুন। কী ছিল লাল চক? ভারতের খাবে, ভারতের পড়বে, ভারতের থেকে সব জিনিস নেবে, কিন্তু ভারতের কিছু লাগানো যাবে না। ভারতের পতাকা, ভারতের নাম, ভারতের গুণগান করা যাবে না, সব বন্ধ হয়ে গেছে। ঠিক হয়েছে, আমাদের দেশ পুরোটাই, সেখানে শুধু ভারতেরই নাম হবে, অন্য কোনো দেশের নাম হবে না। ভারত মাতা কি জয়। চলো লাল চকের আগে যাই, তারপরে আর বাকিটুকু দেখাচ্ছি। বন্ধুরা চলে এসেছি হাঁটতে হাঁটতে, ছোট্ট ছোট্ট পায়ে, আমাদের সেই শ্রীনগরের লাল চক। ওই যে সামনে সেই বিখ্যাত লাল চক, আর এদিকে লাল চক মার্কেট, মাক্খা মার্কেট বলে। এই যে লাল চক মার্কেট, এখান থেকে শুরু। ঠিক আছে, আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওই যে সেই ঘড়িটা,
ওই যে ঘড়িটা, লাল চকের বিখ্যাত ঘড়িটা দেখতে পাচ্ছেন। মার্কেটে চলে এসেছি আমরা, লাল চক মার্কেট। নো পার্কিং লেখা রয়েছে, কিন্তু টোটোওয়ালা পার্কিং দিয়ে বসে আছে জায়গাতে, নো পার্কিং লেখা। অসাধারণ, নো পার্কিং লেখা। ওই যে ঘড়িটা দেখাচ্ছি, দাঁড়ান দেখুন আগে, সেই লাল চকের বিখ্যাত ঘড়িটা, লাল চকের বিখ্যাত ঘড়িটা। চলে এসছি লাল চক, চলে এসছি লাল চকে। লাল চকে এসেই কাঠি কাবাব নিয়ে নিয়েছি 100 টাকায় তিনটে, এরকম মোটামুটি 6 ইঞ্চি মতো সাইজ, তিনটে নিল 100 টাকা। কিন্তু উনি বললেন আমার ভিডিও করবেন না, ওনার দোকানে ওই জন্য করিনি। দোকান থেকে বেরিয়ে এই যে লাল চকের এই যে ঘড়িটা, তার ঠিক সামনেই মোড়টা। কেমন খেতে বাবু? ভালো খেতে বাবু বলছে। এবার তাহলে খেয়ে দেখি। ঠিকঠাক বন্ধুরা, চলে এসছি সেই লাল চক। দেখতে পাচ্ছেন আমার পিছনে লাল চক, সেই বিখ্যাত লাল চক, না কুখ্যাত লাল চক কি বলবো জানি না। এখন আমাদের বিখ্যাত ভারতের কাশ্মীরের লাল চক। শুধু কাশ্মীর নয় কিন্তু, ভারতের কাশ্মীরের লাল চক। দেখুন অসাধারণ দৃশ্য, দেখুন ভারতের কাশ্মীরের লাল চক। চারিদিকে লোকজন, টুরিস্ট আছে মোটামুটি ভালোই। এই সব টুরিস্ট অনেক ভিড় আছে, টুরিস্ট মোটামুটি ভালোই ভিড় আছে। ভালো, অবশ্যই আসা উচিত। এটা আমাদের দেশ যেহেতু, আমাদের কাশ্মীর, আসা উচিত টুরিস্টের ভিড়টা ভালোই আছে, ভালো। এখান দিয়ে আমরা ঘোরাঘুরি করব, আর আমাদের কেনাকাটি আছে এখান থেকে করবো, তারপরে বেরিয়ে যাবো এখান থেকে খ্যাম চক। ঠিক আছে, দেখুন সবাই এখানে বন্দে মাতারাম, ভারত মাতার জয়, সব ভারতের স্লোগান হচ্ছে। এটা আগে হতো না, এখানে পাশের দেশের স্লোগান হতো। এখানে এই যে ভারতের পতাকা ওড়ানো যেত না, এখন সব যায় 370 আর 35-এ চলে যাওয়ার পরে। খুব ভালো হয়েছে বন্ধুরা, আমাদের দেশ এটা, আমাদেরই কাশ্মীর, ভারতের কাশ্মীর। এটা শুধু কাশ্মীর বা অন্য দেশের কাশ্মীর নয়। এই জন্য দেখুন সবাই হাতে ভারতীয় পতাকা নিয়ে ছবি তুলছে, ভারত মাতার জয় বলছে, বন্দে মাতরম বলছে। এই তো আমার দেশপ্রেম, এই তো আমার দেশের প্রতি ভালোবাসা। এটাই হওয়া উচিত এবং এটাই হচ্ছে, এবং খুব ভালো হয়েছে। এটাই হওয়া উচিত ছিল। এই সেই লাল চক, মনে করুন বহু ইতিহাস এই লাল চক নিয়ে। বহু মানুষ বহু সংঘর্ষ করেছে এইটাকে ভারতে যেন অন্তর্ভুক্তি থাকে এবং ভারতের সাথেই যেন থাকে, এবং আজকে সেটা দেখা যাচ্ছে, পরিপূরণ হয়েছে এবং আস্তে আস্তে আরও হবে, এটাই আশা রাখছি। খুব ভালো, এটা চলুক, এটা চলা উচিত। আর এই যে দেখেছেন সবার উৎসাহ, দেখুন খুব ভালো উৎসাহ। ভারত মাতার জয়, ভারতের অঙ্গ কাশ্মীর, হতেই হবে ভারতের অঙ্গ কাশ্মীর, ভারতেরই অঙ্গরাজ্য কাশ্মীর, কোনো অন্য দেশের নয়। দেখুন সবাই ফ্ল্যাগ নিয়ে ছবি তুলবে বলে ঝামেলা, কেন ফ্ল্যাগ নিয়ে ছবি তুলবে? এটাই তো চাই ভারতের প্রত্যেকটা আম জনতার মধ্যে এই সংঘবদ্ধতা চাই, যে তারা এই সংঘবদ্ধ নিয়ে থাকলে আমাদের ভারতকে কেউ পিছনে ফেলতে পারবে না। এই সেই লাল চক। ভারত মাতার জয়, বন্দে মাতরম। টাটা। চলে এসছি 70 টাকা অটো ভাড়া দিয়ে, 100 টাকা বলছিল, 70 টাকায় চলে এসেছি তিনজনে সেই লাল চক থেকে খায়াম চক। 70 টাকা অটো ভাড়া দিয়ে, কারণ যাওয়ার সময় হেঁটে গেছি, আসার সময় অটোতে আসলাম। ওইখান থেকে হোটেল আর 3-4 মিনিট, হোটেলে চলে যাবো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু চলে এসেছি। এবারে যদি কিছু খাওয়ার ইচ্ছা থাকে সেটা হচ্ছে খাবো, সেটা কি ওই জয়ন্ত আমার ফোন করছিল, সেটা হচ্ছে খাবো যদি কিছু খাওয়ার ইচ্ছা থাকে। দেখা যাক, দুটো জিনিস খেয়ে এলাম, এখন হচ্ছে চলে এসেছি খায়াম চক। দেখি ওয়াজবান খাওয়ার একটু ইচ্ছা আছে, রিস্তা আর রোগান জোশ, এই দুটো জিনিস খাওয়ার একটু ইচ্ছা আছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। আমরা খায়াম চকের গলিতে ঢুকে গেছি,
খায়ামচকের গলিতে সে খাবারের নানা রকম সম্ভার, চারিদিকে শুধু খাবারের সম্ভার, খাবারের সম্ভার আর খাবারের সম্ভার, আর কিছু নেই। চারিদিকে দেখুন খাবারের সম্ভার, অসাধারণ গলি। মানে বাঙালি তো ভেজ খেতে তেমন ভালোবাসে না, ননভেজ খেতেই বেশি ভালোবাসে। ওই গলিটাই টোটাল ননভেজ গলি। তবে দেখে খাবেন কোন গলিতে বিফ আছে না আছে, সেই হিসাবে দেখে খাবেন, জিজ্ঞেস করে খাবেন অবশ্যই। আর অন্য দোকানে লেখাও আছে বিফ পাওয়া যায়, সে দোকানে খাবেন না। আর যে দোকানে নেই সে দোকানে বিফ দেখে খাবেন। ঠিক আছে, টাটা। বন্ধুরা চলে এসেছি একটা খায়ামচক একটা রেস্টুরেন্টে। বলেছিলাম একদিন শ্রীনগরে যখন এসেছি কাশ্মীরি ওয়াজবান খাবো, তো একটা রেস্টুরেন্টে চলে এসেছি, খুব ভালো। এই যে দাদা হাসছে, হ্যালো। তো আমাদের শেফ বাইরে দেখছিলাম সুন্দর রান্না করছিল, আমাদের উনি করে খাওয়াবেন রান্নাটা। তো খুব সুন্দর, ভালো ব্যবহার, সত্যি ভালো ব্যবহার। রেস্টুরেন্টের নাম নুস স্মল প্লেটস অ্যান্ড বিগ টেস্ট। স্মল প্লেটস বাট বিগ টেস্ট। তো যাই হোক, কাশ্মীরি ওয়াজবানের মধ্যে মেইন যেগুলো পড়ে রোগান জোশ, তারপরে রিস্তা, যেগুলো পড়ে আর কি, তো সেগুলোই আমরা নিয়েছি। রিস্তা নিয়েছি, রোগান জোশ নিয়েছি, সঙ্গে এই রুটি, একটা কি রুটি বললো জানো, জিজ্ঞেস করবো আবার। এটা কাবাবের সাথে এখানে খুব চলে, রুটিটা কাবাবের সাথে খায় সবাই দেখি, ওই মানে কাবাবের সাথে থাকে রুটিটা, খুব ভালো। আর রাইস নিয়েছি, রাইসের সাথে খেতে দেখেছি সবাইকে। রুটিও নিয়েছি, একটা করে রুটি আর রাইস, খুব ভালো লাগবে আশা করি। দেখা যাক। দামটা খুব বেশি পড়লো না, হিসাব মতো ঠিকই আছে। আমরা যেহেতু একটা টুরিস্ট প্লেসে এসেছি, এক পিস রিস্তা 140, এক পিস রোগান জোশ 140, রাইসটা 80 রুপিস। কতটা কোয়ান্টিটি জানি না, তবে দেখা যাক। আর আরেকটা যেটা রুটি 10 টাকা, ঠিকই আছে, সস্তা, বড় রুটিটা দেখলাম বড়ই, 10 টাকা মাত্র, ভালো রুটিটা। আর এই জলটা মেবি পেয়েবেল, 1 লিটারের, হয়তো পেয়েবেল, আবার নাও হতে পারে, মেবি পেয়েবেল। কারণ কোনো সেটা এত বড় বোতল 1 লিটার তো ফ্রি দেয় না। আমাদের দাদা ব্যারাকপুরে দাদা বৌদিতে একমাত্র একটা 300 ml না 250 ml জল একটা ফ্রি দেয়, 7 টাকা দাম। তো এখানে 20 টাকার জল কোনোদিনই ফ্রি দেবে না আশা করছি, তবু যদি দেয় ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, 20 টাকা অবশ্যই দিতে পারবো, ওটা কোনো ব্যাপার না। যাই হোক, আসুক ওয়াজবান, ট্রাই করবো আর দেখাবো। টাটা। বন্ধুরা এসে গেছে আমাদের কাশ্মীরি ওয়াজবান, মধ্যে দুটো আইটেম। এক হচ্ছে রিস্তা, দেখুন এই রিস্তা, হ্যাঁ, যেটার জন্য আমরা এতদিন আগ্রহী ছিলাম। আর হচ্ছে মাটন রোগান জোশ, কিন্তু মেনলি এটা মাটন নয়, কাশ্মীরে মেনলি ল্যাম্ব, মানে ভেড়ার মাংসটাই চলে। আর এটাও ভেড়ার মাংস দিয়েই তৈরি। এই যে এটার নাম হচ্ছে রোগান জোশ, আর এটা হচ্ছে রিস্তা, ভালো বেশ। আর রাইস নিয়েছি আর রুটি, কি রুটি বলে জানি না দাদাকে। দাদা ये रोटी को क्या कहते हैं? लबासा। ये রুটি, এটাকে লাবাসা বলে, লাবাসা। খুব ভালো লাগলো। এবার আমরা এটা শুরু করব, এটাকে শেষ করতে হবে। এই যে সেই এতদিনের অপেক্ষিত ওয়াজবান, দুটো আইটেম, রিস্তা আর রোগান জোশ, রাইস, লাবাসা। তাহলে আর বেশি কথা নয়, শুরু করব। মুখে আর জল থাকছে, মানে জল পড়ে যাচ্ছে, আর থাকছে না। তাহলে শুরু করছি। প্রথমে লাবাসা দিয়ে আমরা রিস্তাটা খেলাম, এরপরে মটন রোগান জোশ রয়েছে, সেটা রাইস দিয়ে খাবো। আগে একটু রিস্তাটা শেষ করি। বাবু কেমন লাগছে? বিন্দাস, এক কথা বলতে গেলে সুপার, অসাধারণ খেতে কাশ্মীরি ওয়াজবান। এই রিস্তাটা জাস্ট মুখে দিলে এতটাই নরম, গলে যাচ্ছে, অসাধারণ অসাধারণ।
খাওয়ার সময় এত কথা বলবো না, খেয়ে বলবো, এতে খাবার ধ্যান নষ্ট হয়ে যায়। টাটা। চলে এসেছি রুমে, আজকের মতন এখানেই আজকের দিনের সমাপ্তি। আবার কালকে নতুন সকাল, নতুন উদ্যম, নতুনভাবে কাশ্মীরকে দেখা। কালকে চড়বো শিকারা দিনের বেলা, আর কেনাকাটি। কালকেই শেষ দিন কাশ্মীর, পরশু দিন আমরা বেরিয়ে যাব আমাদের যাত্রার উদ্দেশ্যে, মানে আমাদের যাত্রা না, সরি, বাড়ির উদ্দেশ্য। আর ভাল লাগছে না বাড়ি ছেড়ে এতদিন, একদমই ভাল লাগে না। বাড়ি বাড়ি, নিজের এরিয়া, আর ভাল লাগছে না কাশ্মীর। কালকে গেলেই ভালো হতো, তবে যেহেতু আমাদের পরশু দিন টিকিট, পরশু দিন যাবো। কালকে বাকি যেটুকু বাকি রয়েছে, শিকারা, কিছু কেনাকাটি। আর সবাই বলে যে ড্রাই ফ্রুটস আমার যে সব এখানে দাম কম, আমরা তো লাল চক এইসব ঘুরলাম, একরকমই 1000 টাকা কেজি কাজু। আমাদের ওখানেও ওই গোটা ভালো কাজু 1000 টাকায় পাওয়া যায়, ভালো কাজু 1000 টাকা, 1050 টাকায় ভালো কাজু পাওয়া যায়। তারপরে আপনার আফগানি যে খেজুর, এখানে 600 টাকা কেজি, আমাদের ওখানেও 600 টাকা, 550 টাকা, 650 টাকায় পাওয়া যায় ভালো। আর যেটা আখরোট, আখরোট যেটা একটা আখরোট যেটা পুরো ছাড়ানো, ওইটা 800 টাকা কেজি। আর যেটা ছাড়ানো নয়, ওই যে দাঁত দিয়ে ভাঙা যায় না একদম, ওটা 250 টাকা কেজি। ওই সব আর নিলাম না, ওগুলো আমাদের ওখানে বড় বাজারে ভর্তি, এই জন্য আর কিছু কিনিনি। কালকে দেখি যদি কিছু শাল টাল কেনার হয় বাড়ির জন্য, সেটুকু নেব। আর একটু আপেল নেব, এখানে এখনো আপেল লাল হয়নি, বড় বড় গ্রিন গ্রিন দেখতে আপেল, কিছুটা বাড়ির জন্য নেব। এইটুকুই আজকের মতো এখানেই। এখন গুড নাইট তো এখনো হবে না, তবে ব্লগের জন্য গুড নাইট, এখনের জন্য এখন টাটা।